তুরজাউন, আর তোমরা সকলে তার কাছেই ফিরে যাবে। আত্তাখিযু মিন দুনিহি আলিহাতান, আমরা কি তাকে বাদ দিয়ে, আমি কি তাকে বাদ দিয়ে অন্য মূর্তি প্রতিমা অথবা দেবতা দেবীগুলোকে উপাস্য হিসেবে গ্রহণ করব? ইউরিদনির রহমানু বিদুররিন, যদি রহমান আমার প্রতি কোনো অকল্যাণ করতে চান, ক্ষতি সাধন করতে চান, লা ইউগনি আন্নি শাফাআতুহুম শাইআন ওয়া লা ইউনকিজুন, এদের কোনো সুপারিশ আমার কাজে লাগবে না, আর এরা কেউ আমাকে রক্ষাও করতে পারবে না। ইন্নী ইযান লাফি দালালিম মুবিন, আমি তো তাহলে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাব। দৌড়ে এসে এক যুবক কিভাবে নবী রাসূলদের পক্ষে কথা বলেছেন। That was a terrible scenario, that was a terrible situation. The whole society was against the prophets. বরং তারা বলেছে যে আমরা তোমাদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হচ্ছি, তোমরা আমাদের জন্য কুলক্ষণ অলক্ষণ হয়েছ, তোমরা আমাদের ক্ষতির কারণ হয়েছে, এগুলো তারা বলেছিল। সেই সমাজে একজন যুবক, যাকে কেউ চেনে না, একেবারে দূরবর্তী সমাজের একজন দূরবর্তী অবস্থানে তার জায়গা ছিল, সেখান থেকে দৌড়ে এসে তিনি বলেছেন। এরকম যুবকরা আছে, এখন এরকম অনেক যুবক আছে, যে সকল যুবকরা তারা রাতের বেলা যদি তারা ঘুমিয়ে না থাকে, যদি তারা রাতে না ঘুমায়, জেগে থাকে, তাইলে কেবলমাত্র এই কারণেই যে সমগ্র পৃথিবী জেগে থাকলেও আমরা যুবকরা ঘুমাতে পারি না। কারণ আমরা যদি ঘুমিয়ে যাই, তোমার ছেলে জাগলে মাগো রাত পোহাবে, তবে আমাদেরকে জেগে থাকতেই হবে। ওয়াতাহসাবুহুম আইকাযাও ওয়া হুম রুকুদ, যেমনি ভাবে আসহাবুল কাহফের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা মনে করবে যে তারা জাগ্রত আছে, আসলে তারা ঘুমন্ত। কেউ কেউ মনে করবে যে তারা ঘুমন্ত, আসলে তারা কি জাগ্রত ব্যক্তির মতো তারা আচরণ করছে। যখন সমগ্র পৃথিবী ঘুমিয়ে থাকে, তখন একদল মুসলিম যুবক আছে, তারা পৃথিবী নিয়ে চিন্তা করে, জগৎ সংসার নিয়ে চিন্তা করে, মানুষ নিয়ে চিন্তা করে, মানবতা নিয়ে চিন্তা করে। তারা সমাজের মধ্যে যে ইসলামের বৈরিতা দেখা যায়, অ্যান্টি ইসলামিক অ্যাটিটিউড দেখা যায়, অ্যান্টি ইসলামিক স্টাফস দেখা যায়, এগুলোর বিরুদ্ধে কাজ করার জন্য তারা জেগে থাকে, তারা প্ল্যান করে কিভাবে ইসলামাইজ করা যায় সমাজকে। এটা হচ্ছে একদল যুবক। এবং আমি নিশ্চিত করে জানি, এই যুবকরা যদি সত্যিকার অর্থে সংখ্যায় আরেকটু বেশি হয়, তাইলে এই পৃথিবীতে ইসলামের জয় জয়কার চারিদিকে অবশ্যই অবশ্যই ধ্বনিত প্রতিধ্বনিত হবে ইনশাআল্লাহ। যেমনি ভাবে আপনাদের এই চট্টগ্রাম অঞ্চলে, এই অঞ্চল দিয়েই বাংলাদেশে ইসলাম প্রবেশ করেছে একদল যুবকের মাধ্যমে, একদল যুবকের মাধ্যমেই, যারা বণিকের বেশে এই অঞ্চল দিয়ে এসেছিলেন, অথবা অন্য অঞ্চল দিয়ে তারা মিলিটারি কমান্ডার অথবা তাদের সেনাপতি হিসেবে, সেনা নায়ক হিসেবে তারা প্রবেশ করেছিলেন। কারণ এখানকার জনপদের মানুষের উপর, কাস্টের বর্ণের উপর ভিত্তি করে তাদের উপর জুলুম অত্যাচার করা হচ্ছিল, তাদেরকে বাঁচাতে হবে, তাদেরকে রক্ষা করতে হবে। অথবা আপনি জানেন যে আন্দালুসিয়া অথবা স্পেনে সেখানকার রডারিক অত্যাচার করছিল সেখানকার ইহুদিদের উপর, এবং সেখানে ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে ভয়ঙ্কর রক্তক্ষয়ী যুদ্ধ অব্যাহতভাবে ছিল। সেখানে মাইনরিটির উপর প্রচন্ড জুলুম এবং অত্যাচার করা হচ্ছিল। সেখানকার তৎকালীন সেখানকার যে সম্রাটের মেয়েকে হাইজ্যাক এবং কিডন্যাপ করে নিয়েছিল রডারিক। সেই জন্য তৎকালীন মুসলিম সেনাপতি এক যুবক, তার নাম হচ্ছে মুসা ইবনে নুসায়ের, তার কাছে চিঠি পাঠালো। সেই জুলিয়াস চিঠি পাঠিয়েছে যে আমার মেয়েটাকে একটু রক্ষা করো বাবা। তোমরা যুবক, তোমাদের মধ্যে আমরা আদর্শ দেখেছি, নৈতিকতা দেখেছি। সেই যুবক মুসা ইবনে নুসায়ের, তিনি তার সেনাপতি তারেক বিন জিয়াদকে ডাকলেন, তারেক যাও, গিয়ে তুমি ওই মেয়েটাকে কেবল রক্ষা করবে তা না, বরং এখানে মানুষের উপর যে জুলুম অত্যাচার করা হচ্ছে তাদেরকে সেখান থেকে রক্ষা করো। মুসা ইবনে নুসায়ের মেডিটেরেনিয়ান সি, ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ওই পাড়ে গিয়ে শুধু এক নারীকেই বাঁচাননি, সেখানকার গোটা মানবতাকে বাঁচিয়েছেন এবং গোটা ইউরোপে ইসলামাইজ করেছেন। কেবলমাত্র তৎকালীন আন্দালুসিয়া বা স্পেনই না, তার আশপাশের স্পেন, তার আশপাশের জার্মানি অথবা ফ্রান্স এবং তার আশপাশের ইটালি, অন্যান্য অঞ্চলগুলো মুসলিমদের যে দিনের সবুজের ছায়া তলে তারা চলে এসেছিল। প্রিয় ভাইরা, এরকম অসংখ্য যুবকের কথা আপনি জানেন। এক যুবককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠালেন মদিনায়, তার নাম হচ্ছে মুসাব ইবনে উমাইর।
মুসআব ইবনে উমাইরকে পাঠালেন তিনি। মুসআব ইবনে উমাইর মক্কার সবচেয়ে টকবগে সুন্দর যুবক, তার অসাধারণ একটা শরীর এবং টেস্ট, তার চেহারা, তার শরীর এবং তার পরিবার, তার রুচি, তার জামা কাপড় এবং তার খাদ্য পানীয়, তার যে স্টাফস অ্যান্ড গ্যাজেটস যেগুলো তিনি ব্যবহার করেন এবং তার বন্ধু বান্ধব ইত্যাদি সবকিছু হচ্ছে এলিট ক্লাসের। এটা অন্যরা এরকম পাওয়ার কথা চিন্তাও করতে পারে না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি ঈমান আনয়নের কারণে তাকে ঘর থেকে বের করে দিলেন তার মা। তিনি এক কাপড়ে চলে গেলেন মদিনায় এবং মদিনাকে পরবর্তীতে রাসূলের যাওয়ার জন্য অথবা সেখানে একটা ইসলামিক স্টেট তৈরি করার জন্য যেই আবহ, যে পরিবেশ এবং প্রতিবেশ তৈরি করেছেন, এই প্রতিবেশ তৈরি করেছেন একজন যুবক, তার নাম হচ্ছে মুসআব ইবনে উমাইর। আমি এরকম অনেক যুবকের কথা বলি যে যুবকরা এখন আমাদের সমাজে আছে। সমাজের যুবকদেরকে আমরা বলছি তিনটি ভাগে বিভক্ত। এটা হচ্ছে এক দল। আরেক দলের দিকে যদি আপনি তাকান, এদের দিকে তাকালে আপনার বুক ভরে যাবে আনন্দে, আপনার চোখ ভরে যাবে অশ্রুতে। আপনি রাতের বেলা তাদেরকে দেখবেন, তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল কাযারইন আখরাজা শাতআহু ফাআযারাহু ফাস্তাগলাদা ফাস্তাওয়া আলা সুকি ইউজিবুস যুররা লিয়াগীযা বিহিমুল কুফফার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যুবকদের চিত্রায়ন করেছেন কোরআনে, তাওরাত এবং ইনজিলে, তিনটা ডিভাইন স্ক্রিপচারে, তিনটা এই পৃথিবীর শ্রেষ্ঠতম, এখনো সবচেয়ে বড় যে তিনটি ধর্ম আছে এবং যেই তিনটি ধর্ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এসেছে, এর মধ্যে দুইটি করাপ্টেড হয়ে গেছে আর একটি মাত্র জীবন ব্যবস্থা যেটি কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবেই মানুষকে মুক্তির পথ দেখানোর জন্য, তা হচ্ছে ইসলাম। এই তিনটি ধর্মের গ্রন্থ যেটি রয়েছে, এই গ্রন্থে এই যুবকদের চিত্রায়ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। সেটি কি? তারা হচ্ছে তারাহুম রুকআন সুজদা। আপনি তাদেরকে দেখতে পাবেন অন্যরা যখন গান বাদ্য নিয়ে ব্যস্ত আছে তখন তারা সেজদায় লুটিয়ে পড়েছে, অথবা তারা রুকুতে লুটিয়ে পড়ে আছে, তারা সেজদায় লুটিয়ে আছে অথবা রুকুতে তারা ব্যান্ড হয়ে আছে। এবং আপনি তাদের চেহারায় দেখতে পাবেন সেজদার চিহ্ন, তাদের চেহারায় দেখতে পাবেন কোরআনের দ্যুতি, কোরআনের জ্যোতি, কোরআনের নূর, কোরআনের আলো। আপনি তাদের আচরণে দেখতে পাবেন নবীদের চরিত্র, নবীদের স্পর্শ, তাদের কথাবার্তা দেখতে পাবেন কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূল ইজ রিফ্লেক্টেড ইন দেয়ার ওয়ার্ডস, ইন দেয়ার সেন্টেন্সেস, ইন দেয়ার থটস। তাদের চিন্তায়, তাদের কথাবার্তায়, তাদের আচার আচরণে নবী রাসূলদের কথাবার্তা কেবল আপনি শুনতে পাবেন। তাদের পাশে দিয়ে যদি আপনি যান তাহলে সেখানে জান্নাতের স্মেল পাবেন। তারা যখন আল্লাহর কাছে হাত তোলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাতগুলিকে প্রত্যাখ্যান করেন না। এমন একদল যুবক আছে, তারা সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহর কাছে কান্না করে। তারা এমন একটা সমাজের স্বপ্ন দেখে যে সমাজে মানুষগুলো ভালো থাকবে, যে সমাজে মানুষের মধ্যে ইসলাম থাকবে, যে সমাজের মানুষগুলো দিন নিয়ে চিন্তা করবে, যে সমাজে কোনো অশ্লীলতা থাকবে না, যে সমাজে কোনো অন্যায় থাকবে না, যেখানে সবাই সুখী থাকবে, যেখানে সবাই কল্যাণের মধ্যে থাকবে, যেখানে কোনো নারীর সম্ভ্রম অথবা ইজ্জত লুণ্ঠিত হবে না, যেখানে মানুষে মানুষে হানাহানি থাকবে না, যেখানে ভালোবাসা থাকবে, পরম মমতা থাকবে, শ্রদ্ধা থাকবে, সালাম থাকবে। এরকম একটি সমাজের স্বপ্ন থেকে অব্যাহত পাবে এবং তারা এগুলো আয়োজন করে যায়। অন্যরা যখন কনসার্ট নিয়ে ব্যস্ত থাকে তখন এই যুবকদেরকে দেখবেন তারা এগুলো নিয়ে তারা চিন্তা করে। তাদের মাথায় জুড়ে আছে কেবলমাত্র এই চিন্তা, এই উম্মাকে কিভাবে কল্যাণ দেয়া যায়, এই উম্মাকে কিভাবে, তাদেরকে কিভাবে উদ্ধার করা যায়, মানুষকে কিভাবে গর্তের কেনার থেকে উদ্ধার করা যায়, মানুষ তো ধ্বংসের মুখে নিমজ্জিত রয়েছে, কিভাবে তাদেরকে সেখান থেকে বাঁচানো যায়। এরকম একদল যুবক যারা সেজদায় যখন লুটিয়ে পড়ে তখন তাদের চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে মহান আল্লাহর সম্মুখে এবং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকাশে, তার কাছে, তার পাশে এবং তার সামনে। লক্ষ্য উদ্দেশ্য একটাই, কেবল তারা দুনিয়া চায় না, তারা চায় এই দুনিয়াটা যেন মোমেনদের জন্য বসবাসের স্থান। তারা কাঁদে যখন মুসলিমরা বিভিন্ন জায়গায় মার খায়, যখন মুসলিমরা বিভিন্ন জায়গায় নির্যাতিত হয়, নিপীড়িত হয়, তখন তারা কাঁদে। তারা কেবল তাদের নিজেদের চেহারায় আয়না দেখে না, তারা যখন আয়নায় দাঁড়ায় তখন তারা ক্ষত বিক্ষত মুসলিম উম্মার চেহারাটা তারা সেখানে দেখতে পায় এবং সেই উম্মাকে বাঁচানোর জন্য তারা প্রতি মুহূর্তে চিন্তা করে। এরকম একদল যুবক আছে।
যারা সাহাবায়ে কেরামের ধ্বনি এবং প্রতিধ্বনি, যারা সাহাবায়ে কেরামের প্রতিবিম্ব। প্রিয় ভাইয়েরা, বোনেরা, আমি যুবক বলতে কেবল জেন্ডারের কথা বলছি না, আমি শুধু ছেলেদের কথা বলছি না। আমি যখন যুবক বলি, আল্লাহ যেমনিভাবে ফিতিয়াতুন বলেন, তখন কেবল যুবক না, জেন্ডার না, সেখানে যুবতীও ইনক্লুডেড বাই ডিফল্ট। সেখানে মেয়েরাও আছেন, নারীরাও আছেন। এদিকে তো একদল আছে, অন্য দিকে যদি আপনি তাকান দেখবেন তারা কমপ্লিটলি ডিরেইলড, তারা চূড়ান্তভাবে পথভ্রষ্ট। তাদেরকে দেখতে পাবেন কেবলমাত্র তারা ব্যস্ত আছে তারা আনন্দ ফুর্তি নিয়ে। কেবলমাত্র তারা একটা দানবীয় শরীর প্রত্যেকটি সেকেন্ডে তারা তৈরি করে যাচ্ছে, একটা দানবীয় শরীর, যে শরীরটি কেবলমাত্র একটা দানবের মতো। এই শরীর কেবলমাত্র এই দুনিয়ার বিভিন্ন ধরনের খাদ্য পানীয়, লোভ, লালসা এগুলো নিয়ে ব্যস্ত থাকে। ও যখন আয়নার সামনে দাঁড়ায় তখন ও কেবলমাত্র তার চেহারার মধ্যে দেখতে পায় যে এখানে এটাকে আরো অ্যাট্রাকটিভ করার জন্য, এটাকে আরো আকর্ষণীয় করার জন্য, অথবা অন্য কোনো নারীর ক্রাশ হিসেবে তার নিজকে তৈরি করার জন্য আরো কি কসমেটিক ব্যবহার করা যায়। সে ওই পারফিউমই কেবলমাত্র ব্যবহার করতে চায় যে পারফিউম অন্য কোনো নারীর দৃষ্টিকে আকর্ষণ করবে। ওই জামা কাপড়ই পরতে চায় যে জামা কাপড়, অথবা ওই গ্যাজেটই ব্যবহার করতে চায় যে গ্যাজেট এবং জামা কাপড় দেখে অন্য কেউ তার পেছনে ছুটতে থাকবে, অথবা তার উপর তারা এসে লুটিয়ে পড়বে। এটাই কেবলমাত্র সে দেখতে চায়, এটাই কেবলমাত্র সে দেখতে পায়। কেবলমাত্র সে তার নিজকে নিয়ে ব্যস্ত থাকে, তার আশপাশে কে আছে এটা সে কখনো ভাবেও না। একটা দানবীয় শরীর যে, অথবা যে তৈরি করেছে এমন একটা শরীর যে শরীরটি হচ্ছে দৈত্যের মতো, অথবা এটি একটা হিংস্র প্রাণীর মতো একটা শরীর। এর মধ্যে কেবল হিংস্রতা আছে আর কিচ্ছু নাই, কেবল হিংস্রতা আছে আর কিচ্ছু নাই। এই হিংস্রতাকে চরিতার্থ করার জন্য কখনো কখনো সে লাল পানিতে চুমুক দেয়, অথবা কখনো কখনো আগুনের ধোয়া সে গলদকরণ করে, অথবা কখনো কখনো অশ্লীলতার মধ্যে তার নিজকে সে ডুবিয়ে রাখে, বুঁদ হয়ে থাকে। তার চেহারা এবং তার গোটা অস্তিত্ব জুড়ে কেবল অশ্লীলতা। যখন তার খারাপ লাগে তখন সে গান শোনে, তখন সে বাদ্য শোনে। যখন তার মন খারাপ হয় তখন সে অশ্লীল সিনেমা দেখে, পর্নোগ্রাফিতে সে আসক্ত হয়ে যায়। তার রাত যায় কেবলমাত্র চ্যাটিং উইথ দি গার্লফ্রেন্ডস, মেইলিং উইথ দি ফিমেইল। কেবলমাত্র মেইল, কেবলমাত্র তার মেইল অর্থাৎ তার চিঠিগুলো যায় কেবল নারীদের কাছে, আর তার চ্যাটিং বক্স জুড়ে কেবলমাত্র নারীদের সাথে কথোপকথন ছাড়া আর কিছু নয়। এগুলোই তার দৃষ্টি জুড়ে, এগুলো নিয়ে সে স্বপ্ন দেখে, এগুলো নিয়ে সে ভাবে কত বড় একটা চাকরি করবে, ওই চাকরিতে কত টাকা ইনকাম করতে পারবে। সে কেবল ভাবে এই দুনিয়া তার বিত্ত বৈভব কত বাড়বে, সে কিভাবে অর্থ ইনকাম করবে। এটা কি হালাল না হারাম এটা তার মাথায় কোনোদিনই আসে না। যেখানে অনেক বেশি অর্থের হাতছানি আছে সেটি সে ধরার জন্যে সে অব্যাহতভাবে চলতে থাকে, কেবল চলতে থাকে। মাইকের আজান তার কর্ণকুহরে পৌঁছে না, তার কর্ণকুহরে পৌঁছে অনেক অনেক দূরে, অথবা শত মাইল দূরে, শত কিলোমিটার দূরে, অথবা কিলোমিটার বহু কিলোমিটার দূরে, যোজন মাইল দূরে কোথাও কনসার্টের আয়োজন করেছে। ওটির কোনো সাউন্ড নাই, কিন্তু কে জন্য তার কানে ওইটি পৌঁছে দেয়। সে সেখানে লাইন ধরে, সেখানেই সে যেতে চায়, ওইখানে তাকে পাওয়া যায়। সবার আগে সে সেখানে গিয়ে লাইন ধরে, কিন্তু মসজিদে তাকে খুঁজে পাওয়া যায় না, মিম্বরে তাকে খুঁজে পাওয়া যায় না, কোরআন তাকে আকর্ষণ করে না, এগুলো তার মধ্যে কোনো আবেদন তৈরি করে না, এগুলো তার কোনো চিন্তা ভাবনার ইস্যুই না। মরলোকে বাঁচলে এগুলো তার মধ্যে কোনো চেতনা তৈরি করে না। সে অন্য ধরনের চেতনা নিয়ে তার প্রত্যেকটা মুহূর্তকে সে কাটায়। সে একটা চেতনাবাজ বটে, কিন্তু এটি হচ্ছে শয়তানি চেতনায় সে প্রতি মুহূর্তে আক্রান্ত। সে এর মধ্যেই সে নিমজ্জিত। এটা আছে একদল, এবং এগুলো নিয়ে কনসিয়াসলি সচেতন ভাবে তারা এই কাজগুলো করে যায়। একদল সচেতন ভাবে এগুলোকে অ্যাভয়েড করছে, আরেকদল সচেতন ভাবে এটাকে এমব্রেস করছে। সে তার শরীরকে প্রতি মুহূর্তে বিল্ডিং করে, শরীরকে প্রতি মুহূর্তে সে তৈরি করে যায়। সে বিকালবেলা যায় জিমে তার শরীরকে তৈরি করার জন্য, সকালবেলা সে ঘুমিয়ে থাকে, বিকালবেলা জিমে যায়, মধ্যখানে সে অন্যান্য কাজ করে, রাতের বেলা সে নির্ঘুম রাত কাটায় বিভিন্ন কারণে, দিনের বেলা সে ঘুমিয়ে তার সময়গুলো কাটায়। তার বন্ধু বান্ধব দিকে যদি আপনি তাকান তাহলে দেখবেন তার বন্ধু বান্ধবরা এরা কেবলমাত্র শয়তানের প্রতিবিম্ব ছাড়া কিছুই না। তাদের আলোচনা বা আড্ডাখানায় যদি আপনি কখনো একবার জয়েন করেন তাহলে আপনি দেখবেন সেখানে কেবল দুর্গন্ধ ছড়ায়, কোনো সুগন্ধি সেখানে নাই। তার গোটা আলোচনার রাজত্ব জুড়ে, অথবা তার কিংডম অফ হিজ ডিসকাশন, এগুলো সব কেবলমাত্র অশ্লীলতা, কেবল নারী চরিত্র, কেবলমাত্র দুনিয়া, কেবলমাত্র গান বাদ্য, লেটেস্ট রিলিজ কোথায় নেটফ্লিক্সে, অথবা হলিউড, ডালিউড, বলিউড ইত্যাদিতে
লেটেস্ট রিলিজটা কি আছে এটা নিয়ে তার চিন্তা চেতনা। অমুকের কোমরের দিকে সে কেবলমাত্র তাকিয়ে থাকে, অমুকের চেহারাই কেবলমাত্র তাকে আন্দোলিত বা আনন্দিত করে। এইগুলো আপনি দেখতে পাবেন। আপনার হয়তো বা পাশেই সে বসে থাকে, আপনি তাকে হয়তো বা চিহ্নিত করতে পারেন না। হতে পারে যে আপনি বাসে তার পাশেই বসে আছেন, আপনি তার আলোচনা শুনলে বুঝতে পারবেন এ তো ভিন্ন জগতের মানুষ, এ তো মঙ্গল গ্রহ থেকে এসছে অথবা অন্য কোনো গ্রহ থেকে এসছে। মানুষ মনুষ্য সমাজের চিন্তা চেতনা তার মধ্যে সে একেবারেই ধারণ করে, এগুলো তার মধ্যেই নাই। সে হয়তো বা কেইবে আসহাবে কাহাফের একদল যুবক, তারা গুহায় গিয়েছে তাদের দিনকে, তাদের ধর্মকে, তাদের নৈতিকতাকে বাঁচানোর জন্য, কিন্তু এরা গিয়ে গুহার মধ্যে তাদের জীবনকে কাটায় যেন দিন তাদেরকে স্পর্শ না করতে পারে। এরা কখনো দিনের আলো তাদেরকে স্পর্শ করতে পারে না। রাতের অন্ধকারের কীট এরা নির্জনে থাকে, নিবৃতে থাকে, একাকী থাকে। এগুলো তাদের সেলিব্রেশনটা হচ্ছে কেবলমাত্র অনৈতিকতার মাধ্যমে। তাদেরকে নামাজ কখনো আবেদন তাদের তৈরি করে না, কোরআনের তেলাওয়াত তাদের মধ্যে আবেদন তৈরি করে না, তাদের মধ্যে দিনই ডিসকাশন কখনো আবেদন তৈরি করে না। এগুলো দেখতে পাবেন। আমি কিন্তু মুসলিম সমাজের কথা বলছি, অমুসলিম সমাজের কথা বলি না। 3 নম্বরে একদল আছে, সেই দলের কথা বলতে ধর্ম ইজ টু বি কনফাইন্ড উইদিন ফোর বাউন্ডারিজ অর 4 দেয়ালস অফ দি মসজিদ। মসজিদের 4 দেয়ালের মধ্যখানেই কেবলমাত্র ধর্মকে আবদ্ধ করে রাখতে হয়, এর বাইরে না। তারা কোরআনকে মাঝে মাঝে স্পর্শ করে, সে মনে করে যে না, কোরআন স্পর্শ আমি করতে পারবো না কারণ আমি অপবিত্র। অথবা তার মধ্যে জাহান্নামের ভয়, তার মধ্যে কোনো আবেদন তৈরি করে এই কথা সে শুনতে চায় না। আপনারা কেবল জাহান্নামী এর কথা বলেন, জান্নাতের আলোচনা করলে বলে যে না, জান্নাতের হুরের লোভ দেখিয়ে আপনারা মানুষকে ইসলামের প্রতি আনতে চান। তার মধ্যে একটা বিকৃত দিন এর চিন্তা চেতনা ডেভেলপ করেছে। সে কমপ্লিটলি সেকুলার। মনে রাখতে হবে, সেকুলার শব্দটির অর্থ হচ্ছে অ্যান্টি ইসলামিক। এটা হচ্ছে কি, তার মধ্যে রয়েছে কি, তার মধ্যে রয়েছে ইসলাম এর ফোবিয়া, ইসলাম বিরোধিতা। তাকে যদি আপনি বলেন যে তুমি হিজাব পড়ো অথবা তুমি দাঁড়িয়ে রাখো, সে বলবে না, এগুলো আপনার সবকিছু কেন ধর্মের আবর্তে অথবা আওতায় নিয়ে আসতে চান? আমি কি নামাজ পড়ি না? আমি কি মুসলমান না? আমার বাবা কি আমার নাম আব্দুল্লাহ, আব্দুল সালাম, আব্দুর রহমান রাখেননি? আমার নাম তো ইসলামিক নাম, আমি তো মুসলিম, সমস্যা কি? এই সকল লোকদেরকে আপনি দেখবেন তারা মাঝে মাঝে নামাজে যায়, আবার তারা কখনোই লেটেস্ট রিলিজ ইন দ্য সিনেমার সবচেয়ে লেটেস্ট রিলিজ কোনটা এটা সে কখনো ছাড়তে চায় না। শোবিজ নামে যেগুলো আছে, যে সকল অশ্লীল যে সকল সিনেমা আছে, এগুলো সে দেখবে, এগুলোর একটু টেস্ট সে নিতে চায়। মাঝে মাঝে বিভিন্ন ধরনের বিয়ের অনুষ্ঠানে সে অংশগ্রহণ করবে, ওইখানে সে নাচবে। কারণ নাচ কি আর এত খারাপ জিনিস নাকি? আমি কি নামাজ পড়ি না? একটু মাঝে মাঝে সেখানে নাচে এবং ডিস্কো ড্যান্সারের সাথে সে নাচতে থাকে, অথবা সে ওইখানে একটু লাল পানির চুমুকও দেয়। নারীদের সাথে সে হাত ধরে ধরে সে হাঁটবে, আবার যখন আজান দেবে তখন হয়তো দৌড়ে মসজিদেও আসবে, এরকমও দেখতে পাবেন। এমন একটা কন্ট্রাডিক্টিং ক্যারেক্টার নিয়েও কিছু মুসলিম যুবক বেড়ে উঠছে, প্রিয় ভাই, এবং আপনার চারপাশে আছে। হতে পারে আপনার সন্তানকে আপনি এভাবেই তৈরি করছেন। আপনার সন্তানকে আপনি তৃপ্তির ঢেকুর তুলছেন যে আমার সন্তানকে ছোটবেলা আমি কোরআন শিখিয়েছি, অনেক ভালো কাজ করেছেন, কারণ কোরআন শিখিয়েছেন। আল্লাহর প্রতি এর চেয়ে আর বেশি অনুগ্রহ করার কি আছে? জানেন, আমার ছেলেকে আমি কোরআন শিখিয়েছি, এখন কোরআন পড়ে নাকি না? কিন্তু এটাই তো কষ্ট, এখন কোরআন পড়ে না। আমি ছোটবেলা ওকে নামাজ শিখিয়েছি, জানেন অনেক অনেক কিছু করে ফেলেছেন, আল্লাহর প্রতি এত অনুগ্রহ করেছেন। এবার জান্নাতুল ফেরদৌস আল্লাহ আপনাকে না দিলে তো এটা আল্লাহর একটা জুলুম হয়ে যাবে। কারণ আপনার সন্তানকে আপনি ছোটবেলা নামাজ শিখিয়েছেন, কোরআন শিখিয়েছেন, এরপরে আপনি সে যত দুনিয়ার আছে সব কিছু করেছেন, এখন নামাজটা ভুলে গেছে, এটা এখন প্র্যাকটিস করে না, কি যে করি, আহা আফসোস। আপনার সন্তানই হয়তো এরকম এমন হয়ে গেছে। আপনি হয়তো মনে করছেন অনেক কিছু করেছেন, কারণ হুজুরকে রেখেছেন, 500 টাকা দিয়েছেন। আবার হুজুর কেন সপ্তাহে 7 দিন আসলো না, এই জন্যে মাঝে মাঝে 500 টাকাও আপনি দিতেন না, ওইখান থেকে আবার 10 টাকা 20 টাকা কেটে রাখতেন। ওই যে আপনি একদিন আসেন নাই, আপনি কেন আজকে আসলেন না? সব মার্কেট খোলা, কিন্তু আজকে আপনি আসলেন না কেন? কারণ মার্কেট খোলা, হুজুর কেন আসলো না? এইটা আপনার প্রচন্ড বিরক্তির কারণ। আপনি যখন ইংলিশ পড়ানোর জন্য একজন টিচার রেখেছেন, তখন 15,000 টাকা না বাবা, 16,000 দেবো, নো প্রবলেম, তুমি আসো, তোমার মতো করে আসো। না মেয়ে কোনো মা তুমি আসো, আমার মেয়েটাকে পড়ো, আমার ছেলেটাকে পড়ো, তোমার যা মনে চায় তা দেবো। হুজুর আপনি 500 টাকা, এত টাকা দিয়ে কি করবেন? আপনারা ইসলামটা রেখে বিক্রি করে আপনারা খেয়ে ফেলতেছেন। ইসলাম একেবারে আপনারা বিক্রি করে খেয়ে ফেলেন। আল্লাহ রাসূলকে বলছে যে কোরআন বিক্রি করে দিতে, কোরআন বিক্রি করবেন, এমনি পড়াতে পারেন না আপনারা। কারণ আপনি দেখবেন যে আপনার সবকিছু চলে, বাজারে গেলে আপনি
2,000 টাকার মাছ 2,500 টাকা দিয়ে কিনবেন, কারণ বড় লোকই দেখানো লাগবে না। কিন্তু আপনার মসজিদের ইমাম সাহেবের বেতন 3,000 টাকা।